বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো এবং প্রতি বছরের ন্যায় তোমাদের কিন্তু এবছরে আমি সাজেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমার সাজেশন গুলো পড়ে আসছো, অনেক রিকোয়েস্ট করো প্রতি বছরের সাজেশন গুলো যাতে দিই। এবছর আমি সাজেশনটা অনেক ব্যস্ততার কারণে আমি দিতেই চেয়েছিলাম না, কিন্তু তোমাদের অনেক অনুরোধে, অনেক মেসেজে, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজে আমি তোমাদের সাজেশনটা তৈরি করতে বাধ্য হয়েছি। তো তোমরা সাজেশন গুলো যে পরীক্ষার সময়টা বাকি আছে, বেশি সময় বাকি নেই। ঈদের পরপরই তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমাদের পরীক্ষার রুটিনও কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা এখনই পরীক্ষার প্রস্তুতি নাও এবং সাজেশন গুলো পিডিএফ ফাইল আকারে নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো। যেহেতু সময় খুব কম আছে, তোমরা অনেকেই করো হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে বা 2 দিন আগে তোমরা সাজেশন নিতে চাও। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা পরীক্ষার আগের দিন অথবা 2 দিন আগে যদি তোমরা আমাকে মেসেজ করো যে আমার সাজেশন দরকার, আমি কিন্তু তোমাদের সাজেশন দেবো না, এমনকি তোমাদের রেসপন্সও করবো না মেসেজের। কারণ অনার্সের সাজেশন পরীক্ষার আগের দিন রাত্রে বা 2 দিন আগে নিয়ে পড়ে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না। তখন আমি দেখা যায় যে তাদের সাজেশন দিয়ে পরীক্ষা কমনও পড়লো, কিন্তু তাদের সাজেশন দিয়ে দেখা যায় আমার রেপুটেশন খারাপ হয় যে আমার সাজেশন পড়ে পরীক্ষাতে ফেল করছে। তো যদি একটু সময় নিয়ে না পড়ে, কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন আগেও যদি না নেয়, তাহলে কখনই অনার্সে ভালো রেজাল্ট করা সম্ভব না। যদি সব হুবহু কমনও আসে সাজেশন থেকে, তাহলেও সম্ভব না। তো সেজন্য আমি বলবো যে তোমরা অবশ্যই, তোমাদের প্রথমে বলে নিচ্ছি, তোমরা অবশ্যই কমপক্ষে পরীক্ষার 15 দিন আগে হলেও তোমরা সাজেশন গুলো নিও। এবং যদি একান্তই ভাবে সমস্যা থাকে, তাহলে পরীক্ষার 7 দিন আগে হলেও তোমরা নিবা। এরপরে তোমরা কেউ সাজেশনের জন্য নক করো না, কারণ এতে তোমাদের উপকার হবে না। কারণ 2 দিন পরে বা 1 দিন পরে তোমরা কখনোই ভালো করতে পারবে না। তো আমি তোমাদের আজকে যে রাজনীতি অধ্যয়নের পদ্ধতি, এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট কোড হচ্ছে 23-19-7। তো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক অংশে সবগুলো অংশের সাজেশন আমি কিন্তু একটি ভিডিওর মধ্যে দিয়ে দিই। একটি পিডিএফ এর মধ্যে সবকিছু পার্ট পার্ট ভাগ করা খুব সাজানো গোছানো ভাবে থাকে। 100% কমন সাজেশন আমি বলে থাকি, কারণ এখান থেকে 100%ই কমন আসে প্রতি বছরই, তাই আমি 100%ই বলে থাকি। পিডিএফ ফাইল নিতে হলে যা করতে হবে, তোমাদের প্রতি বিষয়ে 100 টাকা বিকাশত নগদে 0175477 পার্সোনাল নম্বর সেন্ড মানি করে তোমরা নিতে পারবা, এবং সকল বিষয়ে 500 টাকা। তবে তোমাদের জন্য একটি বিশেষ ছাড় রয়েছে। এই তোমরা যদি এই রমজান মাসের মধ্যে, অর্থাৎ এই মার্চ মাসের 31 তারিখের মধ্যে যদি তোমরা নেও, তাহলে সেক্ষেত্রে 400 টাকায় তোমরা নিতে পারবা। মাত্র 400 টাকায় তোমরা সবগুলো সাবজেক্ট নিতে পারবা। সবগুলো সাবজেক্ট তোমরা মাত্র 400 টাকায় কিন্তু নিয়ে নিতে পারছো। তাই খুবই দ্রুত 31 তারিখের মধ্যে, মার্চ মাসে 31 তারিখের মধ্যে তোমরা যদি নাও, তাহলে 400 টাকায় তোমরা কিন্তু 8 বিষয় নিতে পারছো। যেখানে 8 বিষয়ের মূল্য হয়, যদি একটা একটা করে নাও, তাহলে 800 টাকা হয়। তো আমি অর্ধেক প্রাইস মানিতে তোমাদের দিয়ে দিচ্ছি, 400 টাকা তোমাদের দিয়ে দিচ্ছি। এবং আরো একটি সুযোগ রয়েছে, তোমরা ভেঙে ভেঙেও যদি নাও, তাহলে এই 31 তারিখের মধ্যে 400 টাকায় আমি রাখবো। তো তোমাদের জন্য খুবই সুযোগ দিলাম। যদি ভেঙে ভেঙে নাও, তাহলে 800 টাকা তোমাদের পড়ে যাবে এই 31 তারিখের পরে। তোমরা ভেঙে ভেঙে যদি নেও, তাহলেও তোমাদের 400 টাকায় রাখবো। আর যদি একসাথে নাও, তাহলেও 400 টাকা রাখবো। এই 31 তারিখের মধ্যে মনে রাখবো, 31 তারিখের মধ্যে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে সাথে সাথে আমার প্রতিনিধি অথবা আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেবো, এবং তোমরা যা জানতে চাবে সাথে সাথে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো রাজনীতি অধ্যয়নের পদ্ধতি এই সাবজেক্টটা তোমাদের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব থেকে কঠিন সাবজেক্ট, এবং এই সাবজেক্টে প্রচুর প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট থাকে প্রতি বছর। প্রচুর পরিমাণ ফেল করে এই সাবজেক্টটায়, কারণ এই সাবজেক্টটা যতটা সহজ মনে হয় ততটাই কঠিন। মানে অনেক স্টুডেন্ট সহজ মনে করে, কিন্তু এই সাবজেক্টটা তার থেকে যা কল্পনা করে তার থেকে অনেক বেশি কঠিন। তাই এই সাবজেক্টটায় অনেক স্টুডেন্টরা ফেল করে। তো আমি সাজেশনগুলো এত সুন্দরভাবে সাজিয়েছি যাতে শিক্ষার্থীরা অল্প পরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো প্রস্তুতি নিয়ে এই সাবজেক্টটায় ফেল করা তো দূরে থাক, A+ মার্ক বা A গ্রেড, A-, এভাবে ভালো স্কোর তুলতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো সাজেশন আমার কাছ থেকে পাবে: বাংলাদেশের রাজনৈতিক সাংবিধানিক উন্নয়ন, আন্তর্জাতিক রাজনৈতিক মূলনীতি, দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি, ভারত পাকিস্তান নেপাল রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি, বাংলাদেশের লোক প্রশাসন, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান। এই সাবজেক্টটা তোমাদের কঠিন মনে হয়, এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে সাজেশন আমার তৈরি করা আছে, তোমরা নিতে পারবে। রাজনৈতিক সমাজ বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো আমার কাছে রেডি আছে মাত্র 400 টাকায়। 31 তারিখের মধ্যে তোমরা নিলে
তোমরা পেয়ে যাচ্ছ খুবই কম দামে সবগুলো সাজেশন। তো ক বিভাগে আমি যে তোমাদের যে আম, এই যে সাবজেক্টটি রাজনীতি অধ্যয়নের পদ্ধতি যে সাবজেক্টটি রয়েছে, এটা ক বিভাগগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজানো গোছানো আছে। আমি তোমাদের জাস্ট কিছু নমুনা দেখাচ্ছি। অবশ্যই তোমাদের পিডিএফ ফাইলটা ক্রয় করে নিতে হবে। এভাবে প্রতিটা সাজানো গোছানো ভাবে আছে এবং বেশি না, সর্বোচ্চ 50টা তোমাদের অতি সংক্ষিপ্ত, এবং খ বিভাগে সর্বোচ্চ 10টা 11টা 12টা দেওয়া, আর গ বিভাগে সর্বোচ্চ 10টা 12টা দেওয়া। সেখান থেকে তোমাদের পার্সেন্টেজ করা আছে 99%, 100%, এবং 95%। 95% গুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলো মোটামুটি গুরুত্ব দিবা, আর বাকিগুলো সব অনেক বেশি গুরুত্ব দিবা, তাহলে তোমরা ভালো করতে পারবা। তো আশা করি তোমরা আমার সবগুলো বুঝতে পারছো। এখানে রচনামূলক 14টা দেওয়া আছে, তবে 95% দেখতে পাচ্ছ দেওয়া আছে। এই 95% গুলো যদি তোমরা বাদ দাও তাহলে সর্বোচ্চ 8, 9টা 10টা হবে। 8, 9, 10টা পড়লে দেখা যায় তোমরা পরীক্ষায় 5টার বেশি কমন পাবা। তোমাদের পরীক্ষায় যেহেতু 5টা রচনামূলক লিখতে হয় আর সংক্ষিপ্ত লিখতে হয়, তোমাদের সংক্ষিপ্ত লিখতে হয় যেহেতু 5টা। তো এখানে দেখতে পাচ্ছ যে খ বিভাগ গুলো খুব সুন্দরভাবে 99% করা আছে, এগুলো অবশ্যই পড়বা, এগুলো করা আছে। এবং অবশ্যই এই সাজেশন গুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবগুলো, এবং বাকি সাবজেক্ট গুলো কিন্তু সব পিডিএফ ফাইল আকারে সবগুলো তোমাদের জন্য রেডি আছে। পিডিএফ ফাইল আকারে তোমরা তোমাদের মোবাইল ফোনে পড়তে পারবা। এবং এই যে পিডিএফ ফাইলটা আমি যদি ওপেন করি, একটা পিডিএফ ফাইল এই এক ক্লিকে তোমরা তোমাদের মোবাইল থেকে এটা ক্লিক করবা, সাথে সাথে ওপেন হয়ে যাবে। এভাবেই ওপেন হবে, এবং তোমরা মোবাইল থেকে এত সুন্দরভাবে জুম করে জুম আউট করে যে কোনো ভাবে তোমরা পড়তে পারবা মোবাইল থেকেও। তারপরে তোমরা এখান থেকে যদি তোমরা কম্পিউটার দোকান থেকে এটাকে প্রিন্ট করে পড়তে চাও তোমার কাছে রেখে, সেটাও তোমরা করতে পারবা। সেই ক্ষেত্রেও তোমরা তাও কিন্তু করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবগুলো সাবজেক্টে রেডি আছে, যে তোমরা এখনই নিয়ে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।